তাআলা সময় দিলেই তো বুঝবে। যখন এক ভাইকে অনুরোধ করা হলো, বলা হলো যে আপনি ডিলেট করে দেন, তো বাকি সবাই আমরা বোঝা দরকার যে এটা না করি, আমরা ছবি তুলবো না, ভিডিও করবো। ভাই নিজের দিলের মধ্যে ধারণ করতে হবে, দিনে মাহফিলের কথা নিজের দিলের মধ্যে অন্তরে গেঁথে নিতে হবে। যিনি মাহফিলের স্মৃতিগুলো, কথাগুলো ওরা তো বুকে ধারণ করবে, যন্ত্রের মধ্যে ধারণ করে কি হবে? কোন প্রয়োজনে আপনি এই ছবি তুলবেন? ডিজিটাল ছবি আপনি, এটা ছবি তোলার একটা নতুন পদ্ধতি, ডিজিটাল পদ্ধতি, নতুন পদ্ধতি। নতুন হলেই একবারে আপনি নিশ্চিত করে কীভাবে বলেন যে এটা জায়েজ হয়ে যাবে? একটা বক্তব্য আছে, এটাও বলেছেন যে এটা একবারে ছবি অঙ্কন যেটুকু হারাম, ওটার আওতায় পড়ে না ডিজিটাল মেশিনে যেটা করা হয়। এটা একটা বক্তব্য, কিন্তু এতে আরো অনেক বড় বড় মুফতি, পুরা বিশ্বের অধিকাংশ আলেম, অধিকাংশ মুফতি এখন এই কথা বলেন ডিজিটালের আগেরটাকে যেরকম না যায় বলা হয়েছে, এটাও না যায়, জরুরতে যায়। কি জরুরত? জরুরতে আপনি নিজে ফয়সালা করবেন না আলেমরা বলবেন? আলেমরা বলবেন। দাওয়াতি জরুরতে বা দুনিয়ার কোনো জরুরত, পাসপোর্ট বানানো হচ্ছে, ভিসা দরকার, সেগুলোর জন্য ছবি তুলছে, চলো, বা দাওয়াতি কাজের জন্য, সেটা শর্ত সারায়তের সাথে শর্ত সাপেক্ষে দাওয়াতের কাজের জন্য হতে পারে। এখানে তো আপনি নিজে উপস্থিত হয়েছেন, বয়ান শুনতেছেন, শুনবেন, এখানে তো আপনার দরকার না ছবি তোলা, এই বয়ান ভিডিও করা, আপনি নিজে শুনতেছেন। আরেকজনের জন্য করবেন, আরেকজনের জন্য তো সেটা অডিও যথেষ্ট, ভিডিওর দরকার। তাহলে ভিডিওটা কখন জরুরতের আওতায় আসে, কোন দাওয়াতি কাজে জরুরতের আওতায় আসে, সেটা আপনি আলেমকে জিজ্ঞেস করতে হবে। আপনি নিজে ফাঁসলা করতে পারবেন না, এই কথা ফাঁসলা করে ঠিক হবে না যে সব জায়গায় ভিডিও হচ্ছে, তো কী হয়েছে, তা আমি করলাম। এইটা একজন মুমিনের চিন্তা এভাবে হয় না যে 10-এ করে কাজে আমি করি। 10টি মানে আপনি যে 10 দেখছেন সেই 10-এর বাইরে আরো 10 আছে না? হ্যাঁ, কিছু 10 নকল 10 হয়, বুঝতে পেরেছেন? নকল আপনাদের কাছে এখান থেকে বেশি দূরে না। কিশোরগঞ্জে অনেক দূরে এখান থেকে। কিশোরগঞ্জে ছিলেন মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ, মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ, মুরব্বীরা দেখেছেন হয়তো ওনাকে। আব্দুর রহমান জামি অনেক মজার মজার কথা বলতেন। সাধারণত উনি সব জায়গায় এক ধরনের বয়ানি করতেন। তো ওনাকে একবার আমাদের মুরব্বী ভাই দেলাওয়ার সাহেব হুজুর দামত বারাকাতুহু, হযরত মৌলানা দেলাওয়ার সাহেব দামত বারাকাতুহু বলেছিলেন যে হুজুর আপনি যে সব জায়গায় এক বয়ান করেন, একই বয়ান করেন, ভাই স্বাভাবিকের উপর আমল হয়ে গেল, মানে আমি যা বলি এগুলোর উপরে আগে আমল হোক, তারপরে নতুন বয়ান করব। যাই হোক, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি উনি শুনেছেন যে অনেক সময় কৃত্রিম দশে কি বলে দেখেন, অনেক সময় 10 কি হয়, কৃত্রিম, বানানো। তো উনি এটার জন্য ঘটনা শুনেছেন। এক লোক সে একটা ছাগল কিনে এনেছে বাজার থেকে। কিছু দুষ্ট লোক ঠিক করেছে যে ঘোড়া থেকে আজকে এটা নিয়ে নিব। তো ওরা আধা মাইল দূরে দূরে বা 1 মাইল দূরে দূরে 3 জন দাঁড়িয়ে থাকে। প্রথম জনের সাথে যখন পার দিয়ে যাচ্ছে, কর্তা সাহেব কেমন আছেন, এই যে কি নিলেন, এটা ছাগল নিলেন। হ্যাঁ, কি ছাগল? এটা কুত্তা। এটা কুত্তা নিয়েছেন আপনি, কি বলেন ছাগল নিলেন? আরে না, এটা ছাগল। আচ্ছা, একটু সন্দেহ হয়ে গেলে যে কি হয়ে গেছে। আমি ভাবলাম এরকম হয়তো চোখে কিছু সমস্যা ছিল, এখন এরা এরকম বলতেছে কি, ওই যে
এই লোক যখন কথা মানলো শুনলো না বুড়া মেয়ে চলছে ছাগল লিখে না একটা ছাগল পাশে দেখেন না 10-এ কি বলে, দেখেন 10-এ কি বলে। তো 10টা দাঁড় করানো আছে, হ্যাঁ, 1 মাইল দূরে আরেকজন, একবার আরেকজন 10 দাঁড় করানো আছে। তো দেখেন না 10-এ কি বলে। আবার হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিল, আরে কি এটা কি নিলেন আপনি? ছাগল। হ্যাঁ কুত্তা। এখন একটু শান্ত বাড়ো কি তাও ওটা ছাড়ে না, নিয়ে যাচ্ছে। দেখেন না 10-এ কি বলে। 10টা দাঁড় করানো আছে। যখন ওখানে বসলো ও এরকম বলছে, আর কি আনলেন? এই তৃতীয়বার আর বাচ্চারা কোনো সন্দেহ থাকে না যে এটা আসলে করতে হবে না, এত মনের মধ্যে হ্যাঁ এবারে ছেড়ে দিতে যাচ্ছে ওর আসতে এটা নিয়ে বসতে বুঝতে 3 জন এখন 10 হয়ে গেছে। 10টা একটা কথার কথা, 10 মানে হলো দেখেন অন্যরা কি বলে, জনগণ কি বলে, সবাই কি বলে, একটা সবাই কি বলে, আর একটা হলো এরকম দাঁড় করানো 3 জনকে আপনি যদি বানিয়ে দেন সকল সবাই কি বলে, সকলে কি বলে, 10-এ কি বলে। আপনি দেখেন কোন কোন মাহফিলে এরকম হয় যে দাঁড় করানো থাকে, খুদেরা বয়ান করে চলে যায়, তাও বলেন না, এরকম ঘটে, এখন ঘটছে। কিন্তু এটাকে আপনি বলতে পারেন না সবাই, সব আলেমকে আপনি দেখেন। আমি এই দেশের অনেক আলেমের নাম বলতে পারবো যারা স্পষ্ট নিষেধ করে। আমি তো শুধু নিষেধ করেছি, ভাই করেন না, আমি বলি না হারাম, স্পষ্টভাবে হারাম করিনি, স্পষ্ট হারাম করেন এরকম অনেক আলেম এই দেশে আছে, পাকিস্তানে আছে, হিন্দুস্তানে আছে, আরবে আছে। ডিজিটালটাকে, ডিজিটালের আগেরটা যেটা অ্যানালগ ক্যামেরা যেটা ছিল, সেই পদ্ধতিতে যদি ইয়ে করা হতো, ছবি তোলা হতো, সেটা তো মানে 2-4 জন ছাড়া হিন্দুস্তান পুরা উপমহাদেশ, হিন্দুস্তান না শুধু এই পুরা উপমহাদেশের মধ্যে 1-2 জন ছিল ওটার পক্ষে। এটা মনে হয় ছবি অঙ্কন যেটাকে শরীয়ত তাসবির বলে, তাসবির যে আরাম করেছে শরীয়ত, ওটার মধ্যে এটা পড়ে না। 2-1 জন ছিল, আর আরবে ছিল অল্প কিছু। এই কিন্তু এই উপমহাদেশের 1-2 জন বাদ দিয়ে সকল আলেম, আরবের অল্প কজন বাদ দিয়ে সকল আলেম বলেছেন যে এটা নিষিদ্ধ, শরীয়তে নিষিদ্ধ তাসবিরের আওতায় পড়ে, এটা থেকে বাঁচতে হবে। জরুরতের কথা হলো ডিজিটাল, তখন আসলে ডিজিটাল মধ্যে সংখ্যা একটু বেড়েছে। ডিজিটাল পদ্ধতিতে যদি কোনো ইয়ে করা হয়, ছবি তোলা হলো, ভিডিও করা হলো, এটার ব্যাপারে সংখ্যা একটু বেড়েছে। যারা আগের থেকে নাজায়েজ বলেছেন ওনারা বলেন যে এটা সরাসরি তাসবির হওয়ার কারণে ছবি অঙ্কনের যেই নিষেধাজ্ঞা শরীয়তে ওটা সরাসরি ওটার আওতায় পড়ে না। তবে যদি এটাকে ভুল ব্যবহার করা হয়, নাজায়েজ ব্যবহার করা হয়, অন্যায় ব্যবহার করা হয়, তাহলে নাজায়েজ। এটা সরাসরি ছবি অঙ্কনের যে হারাম আমার ওটার মধ্যে পড়ে না, এটা বক্তব্য আগের থেকে বেশি। আমার এক ওস্তাদে আছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুহু, এই কথা বলেন, আরো আলেমরা বলে। কিন্তু হযরতের বয়সের, হযরতের বেশি বয়সের, কম বয়সের অনেক আলেম পাকিস্তানে, হিন্দুস্তানে, আরবে, এই দেশে আছেন যারা বলেন যে না এটাও আগেরটার মতো না যায়। আপনি যেখানে আপনার 2টা মত আসছে, কেউ বলছেন যে এটা সরাসরি শরীয়তে নিষিদ্ধ ছবি অঙ্কনের যে হারাম যে আমল ওটার আওতায় পড়ে না, আর অধিকাংশ বলছেন এটার আওতায় পড়ে। তা আপনি কোনটা দিকে যাবেন বলেন? অধিকাংশ আলেমরা মুফতিরা যেটা বলে সেটা নেবেন, না অল্প সংখ্যক আলেম মুফতি যেটা বলে সেটা নেবেন? অধিকাংশ যেটা বলে, কারণ এটা জায়েজ না জায়েজের বিষয়। তাহলে আমি এটাকে না জায়েজ ধরে এটা থেকে বেঁচে থাকা এটা দরকার। আচ্ছা, আরো কথা শুনে, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুহু, আল্লাহ তাআলা আফিয়ত সালামতের সাথে হযরতের হায়াত দারাজ করেন, পুরা বিশ্বের জন্য নেয়ামত। হযরতের শুধু অর্ধেক কথা মানুষ শোনে, পুরা কথা আলোচনা করেন। হযরতের পুরা বক্তব্য হলো দ্বীনি মাহফিলে ভিডিও করা যাবে না। শুনুন কথা, দ্বীনি মাহফিলে ভিডিও করা যাবে না।
মসজিদে ভিডিও করা যাবে না, বাইতুল্লাহ শরীফ মসজিদে হারামে ভিডিও করা যাবে না, মসজিদে নববীতে রওজাতে ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, এমনকি যে কোনো মসজিদে করা যাবে না। এই কথা শুনুন না কেন? হযরত কারে এক কথা, পুরো কথাটা শুনুন। তারপরে তো মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে বাস উমরা যায়, হজে যায়, সেখানে এক সমস্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য রওজার দিকে যাচ্ছে, মোবাইল। আরে তোমার দিল কোথায়? এটা কত বড় ব্যাপার। আপনি জাগতিক অবস্থাটা দেখেন, আপনি কোনো একটা জেনারেল শিক্ষিতরা বসা আছে, জেনারেল শিক্ষিত পাওয়া কোনো জায়গায় বসা আছে, কোনো তাদের পরিচিত বা কোনো ছাত্র এসে একটা ছবি তুলবে, ভিডিও করবে, এটা সবাই ব্যাধি মনে হয়, তারা অনুমতি নেয়। স্যার আমি একটু আপনার ছবিটা নিতে, আচ্ছা অনুমতি দিলে না, অনুমতি দিলে না যায়, যায় হয়ে যায় না। কিন্তু আমার কথা হলো এই ইয়েটা করছে সে উনি পছন্দ না করতে পারেন, তা আমি কেন ওনার উপর ওনার অনুমতি ছাড়া নিই? কিন্তু এটা আমরা বুঝি না। এটা যারা মনে করে যে এটা যায়, তারাও এটা কথা বলে যে অনুমতি ছাড়া লুকিয়ে তুমি কারো ছবি নিয়ে নিবা, ভিডিও করে ফেলবা, এটা অন্যায়। যারা এটাকে জায়েজ মনে করে তারাও এটাকে অন্যায় বলে, কিন্তু আমরা ওরকম করছি। এখন হযরত বলছেন যে শুধু এইটুকু কথা, এটা একটা সূক্ষ্ম এলবি বিষয়, এটা বড় বড় বিজ্ঞ আলেমরা বুঝার কথা, সাধারণভাবে এটা ওই হারাম তাসবিরের আওতায় আসে না। শুধু এইটুকু বলছেন তো বিষয়, এরপরের কথা কি, এটাকে অন্যায় ব্যবহার করা যাবে না, না জায়েজ কোনো কাজে ব্যবহার করার প্রশ্ন আসে না। সম্মানিত জায়গা তুমি ভিডিও করবো, ছবি নিয়ে নেবে, এটাও করা যাবে, পুরো কথা। এরপর হযরত বলেছেন, বিশেষভাবে নসিহত করেছেন যে ওলামায়ে কেরামকে এই ব্যাপারে বিশেষভাবে সতর্ক হতে হবে। কাতারে হযরত বলেছেন যে আলেমদেরকে এই বিষয়ে বিশেষ সতর্ক হতে হবে। হযরতের আরেক কথা থেকে বারবার হযরত বলেন, স্মার্টফোন ব্যবহার করা জায়েজ কার জন্য, স্মার্টফোন ব্যবহার করা জায়েজ কার জন্য? এই যে ফোন, বিশাল বিশাল, এর চেয়ে আরো বড় বড় ফোন নিয়ে ঘুরে সব, হ্যাঁ আধা হাত তো বটে, এক হাতও আছে কিনা আল্লাহ জানে, এইটাকে কানের সাথে লাগে, পুরা চেহারা থাকে। এটা এই ফোন যেটা কোনো কোনো ভালো কিছু দেখতে গেলে অনেক খারাপ সামনে চলে আসে, বা ও খারাপ কোনোটা সামনে আসলে বস শয়তান ধোকা দেয়, আর আমি আরেক ট্রিপ মারে, আরেক ট্রিপ মারলে আমি আরেক জগতে চলে যাই, নাউযুবিল্লাহ। এটা দুনিয়ার কোনো মুক্তি জায়েজ বলেছে নাকি? এটা তো আমি আমাকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। যখন আমি অনলাইনে ঢুকি, নেটে ঢুকি, ইন্টারনেটে ঢুকি, আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। তবে সাহেব স্পষ্টভাবে বলেছেন, বারবার বলেছেন যে এই ধরনের ফোন, স্মার্টফোন ওই ব্যক্তির জন্য ব্যবহার করা জায়েজ হবে যার নিজের নফসের উপরে নিয়ন্ত্রণ আছে, যাকে নফস এবং শয়তান ধোঁকা দিয়ে কোনো গুনার কাজে ঢোকাতে পারে না। এই ভালো একটা কারো কোনো একটা অডিও, একটা বয়ান শুনতেছি, এই সময় খারাপ কিছু ঢুকে পড়লো, সে সাথে সাথে বন্ধ করে দেবে, আগামী সাথে সাথে বন্ধ করে দেবে, নজরের হেফাজত করে দেবে। এই ক্ষমতা যারা আছে, এই তাকওয়া যার মধ্যে আছে, তার জন্য এই ফোন বৈধ হতে পারে যে সে যেহেতু এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারে, কোনো গুনার কাজে ব্যবহার করে না, তার জন্য এটা বৈধ হতে পারে। কিন্তু যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, নিয়ে বসলো ঘন্টাকে ঘন্টা, নিয়ন্ত্রণ হারানোর দুই অর্থ, একটা গুনার কাজে ঢুকে গেল, আর এটা গুনার কাজ না, হয়তো জায়েজ কোনো কিছুই এটার মধ্যে শুনতেছে, দেখতেছে, কিন্তু নামাজের সময়, জামাতের সময় পার হয়ে যাচ্ছে, জামাতে আজকে জামাতে নামাজ পড়তে পারলো না, বা তাকবীরুল্লাহ পারো না, এক রাকাতের মসবুক হয়ে গেল, দুই রাকাতের মসবুক হয়ে গেল, এখন তার দায়িত্ব সবক পড়াইতে হবে, বা মার খেদমত করতে হবে, বা কোনো কাজ আছে, ওটা ভুলে যাচ্ছে, ওটার খবর নাই, ডুবে যাচ্ছে এটার মধ্যে, এমনভাবে এটাকে ব্যবহার করছে, তার চোখের ক্ষতি হচ্ছে, তার কানের ক্ষতি হচ্ছে,
তার শরীরে টিস্যুর ক্ষতি হচ্ছে, স্ক্যান নষ্ট হচ্ছে, হাতে অন্যান্য জায়গায়, এইভাবে নিজের উপর জুলুম করে স্মার্টফোন ব্যবহার করা কখনো যায় না। আর আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না, আমি এটাকে গুনার কাজে ব্যবহার করি না এবং একবারেই সীমিত সময়ের জন্য ব্যবহার করি, যাতে ঘুম নষ্ট না হয়। আপনি স্ত্রীকে সময় দিচ্ছেন না, মোবাইলে ব্যস্ত, সংসার নষ্ট হচ্ছে। বাচ্চাদেরকে সময় দিতে পারছেন না, বাচ্চারা চলবে আপনার পাচ্ছে না, আপনি মোবাইলে ব্যস্ত। জায়েজ আছে? আপনি নিজে না জায়েজ ব্যবহার করেন না, কিন্তু আপনাকে দেখে আপনার এই মোবাইল নিয়ে যাচ্ছে আপনার ছেলে, নিয়ে যাচ্ছে আপনার মেয়ে, তারা ব্যবহার করছে। তারা তো নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, বয়স কম, সে না জায়েজ ব্যবহার শুরু করেছে। আচ্ছা, আমাকে সে তো জায়েজ ব্যবহারও করে। বাচ্চারা এটার যে রাশি কি বলে এটাকে, যে আলো রশ্মি, ওটা তো তার চেহারা, সুরত, তার চোখ, তার সব কিছু নষ্ট করে দেবে তার হাতে যদি এটা যায়। তা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন নিজেকে, কিন্তু আপনার ঘরে এটা থাকলে ঘরের অন্য সদস্যরা ব্যবহার করবে, তারা নিয়ন্ত্রণ করবে। হুজুর আপনি এই ওয়াজ কি করেন? ঘরের সদস্যরা আমারটা নিতে হয় না, ঘরের সব সদস্যের জন্য এরকম লম্বা লম্বা একটা আছে। আপনি কোন দেশে দেখি ওয়াজ করেন? ভাইরা আমার, খুব সাবধান হয়ে যাবে। এটা মুসিবত, এটা আযাব, এটার ফায়দা খুব সীমিত এবং অল্প মানুষের জন্য এটার ফায়দা। সাধারণভাবে যেভাবে এটার ব্যাপকভাবে যেভাবে ব্যবহার হচ্ছে, অনিয়ন্ত্রিত ব্যবহার হচ্ছে, এটা অনেক বড় ফিতনা, অনেক বড় আযাব, অনেক বড় মুসিবত। এটাকে যদি এখন থেকে নিয়ন্ত্রণ না করি আমরা, তাইলে পরে কাফারা দেওয়া যাবে না, কাফারা দেওয়া যাবে না। সাবধান হতে হবে সবাই। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে সাবধান হতে হবে। আমি আচ্ছা পরে আর কারো বয়স, আচ্ছা কটা পর্যন্ত এখন কটা? ও 37। আমরা 11টার মধ্যে শেষ করি। ফজরের নামাজ পড়তে হবে জামাতের সাথে ইনশাআল্লাহ। আমি অল্প কতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। এগুলো এই যে ওয়াজ হয়ে গেছে কিন্তু আজকে এটাই তো আসল ওয়াজ, যেটা সময়ের প্রয়োজন, সেটা যদি আমি শুনতে পারলাম, বুঝতে পারলাম, আমলের মধ্যে নিয়ে আসতে পারলাম, বাস হয়ে গেল ওয়াজ। এটাই তো আসল ওয়াজ। আমি আয়াত পড়েছি সূরা আর রহমানের শুরু থেকে, আর রহমান